মোটা হতে পারে। না হলে মানে এই গেরাগুলো কেন, এই গেরাগুলো মানে এই রকমের ধরে থাকে গাছটাকে, তারপর একটা গেরা বের হয়। তো ওই গেরাগুলো যদি না কেটে দেওয়া, গাছটা মোটা হতে পারে না, ঠিক আছে। আর ওইগুলো কিন্তু জ্বালানির কাজে ব্যবহার করা যায়। তো আপনার গেরাগুলো কেটে দিলে গাছটা আরও মানে মোটা হয়, ঠিক আছে। তো এই তাল গাছের তেমন একটা যত্ন নেওয়া লাগে না। যত্ন বলতে গেলে শুধু এইটুকুই যত্ন নেওয়া লাগে, আর সেটাও যদি একবার নেওয়া হয় তাহলে আর 4-5 বছরও আর যত্ন তেমন একটা লাগে না। দেখা যায় 4-5 বছর পর একবার খালি যত্ন নিলেই হয়ে যায়। তো এই যে তাল গাছটা, ঠিক আছে, এই তাল গাছগুলো মানে আপনার বেশি একটা বড় না, এই যে তাল গাছটা বেশি একটা বড় না, এটা কিন্তু হাইস্ট হচ্ছে কি আপনার 7-8 বছর হয়েছে, বা এরকমের কি 5-7-8 বছর হয়েছে এরকমের বড়, ঠিক আছে। তো আপনার এই গাছগুলোর মানে তেমন কোনো যত্ন নেওয়া লাগে না, মানে যে অন্যান্য সব যেরকমের ফল গাছগুলো আপনার সার দেওয়া লাগে, মাটি দেওয়া লাগে, হ্যাঁ, প্রতি বছর যত্ন নেওয়া লাগে, গরু ছাগলে খাচ্ছে কিনা বা গাছটা ভেঙে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা লাগে কিনা, সেই দিকে কোনো সমস্যা নেই। আর এইসব তাল গাছ মানে আপনার ঘরের আশেপাশে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার অন্যান্য বড় বড় যেসব গাছ, রেন্ডি গাছ, চাম্বল গাছ, মেহগনি গাছগুলো যেরকম ঝড় বন্যা বাতাসে মানে পড়ে যায়, হ্যাঁ। আর এই গাছটা কিন্তু সেরকমের কোনো পড়ে যাবে না, কারণ এই গাছটার গোড়াটা প্রচুর পরিমাণে শক্ত, আর এটায় বাতাস তেমন একটা বাজে না, আর এই গাছটা অনেক শক্ত। অন্যান্য গাছগুলো তো সব ভেঙে কিংবা মাটি থেকে উগলে পড়ে যায়, হ্যাঁ, ওটা মাটিতে তেমন একটা শিকড় দৌড়ায় না, হ্যাঁ, বা ধরে রাখতে পারে না। আর এইটার যে শিকড়গুলো, এইগুলো একদম মাটিকে আঁকড়ে ধরে রাখে, ঠিক আছে। আর আপনার এই যে গাছগুলো, ঠিক আছে, এই গাছগুলো মানুষের তেমন কোনো ক্ষতি করে না লাভ ছাড়া। তো একটা তাল গাছ থেকেই তো দেখতেই পেলেন যে কত ধরনের উপকারে আসে, হ্যাঁ, একটা অন্য গাছ থেকে, মানে তালের আড়া বানিয়ে ঘরে দেওয়ার জন্য, তারপর আপনার ডোঙ্গা বানানোর জন্য, তারপর হাত পাখা বানানো যায়, গ্যারা দিয়ে ঘর লেপা যায়, তারপর আপনার এই তালের রস বানানো, তালের রস কেটে তালের রস খাওয়া যায়, বিক্রি করা যায়, তাল গাছ বিক্রি করা যায়, হ্যাঁ। তারপর আপনার এই তালের গেরাগুলো জ্বালানির কাজে ব্যবহার করা যায়। তারপর আপনার এই তালের আঠি, যে এই মানে এটাকে পানি তাল বলা হয়, পানি তাল খাওয়া যায়, হ্যাঁ। তারপর আপনার এই তালের রস বানিয়ে দুধ দিয়ে তাল পিঠা খাওয়া যায়। তারপর আপনার এই তাল মানে যে তালের যে আঠিটা, ওটা দিয়ে মানে যখন গজ বেরোয় ফোপরা হয় ভিতরে, ওই ফোপরা খাওয়া যায়। আবার ওই আঠিটাই কিন্তু মাটিতে পুঁতে দিলে সেটা থেকে একটা চারা বের হয়ে যায়। তো একটা তাল গাছ থেকে দেখা যাচ্ছে যে কত ধরনের এই উপকারিতা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, অন্য অন্য গাছের চেয়ে। তো তাল গাছ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কবিতা, ছড়া, হ্যাঁ, গান, আরও বিভিন্ন ধরনের জিনিসই আছে।